আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর হচ্ছে আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ইদানিং আমার পেজে হচ্ছে রান্নার ভিডিওগুলো আমি বেশিরভাগ শেয়ার করছি, তো ভাবলাম আপনাদেরকে একটা রান্নার ভিডিও শেয়ার করি। আর রান্নাটা হচ্ছে আজকে আমি করব না, রান্নাটা করবে হচ্ছে আমার হাজব্যান্ড। আজকে হচ্ছে বাজার থেকে একটা দেশি মোরগ কিনে আনছে, আর উনি বললো যে সে এটা নিজে হাতে রান্না করবে। তো আমি বললাম ঠিক আছে, তুমি রান্না করো, আমি ভিডিও করি। যদিও বা ভিডিওটা আমি করি নাই, আমি হচ্ছে একটু কাজে ব্যস্ত ছিলাম। তো আমার ছোট বোন ভিডিওটা করে দিয়েছে ওনাকে। তো প্রথমেই হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর হচ্ছে যে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, তারপরে গোটা রসুন, আর এখানে হচ্ছে সব মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নেওয়া, মানে শুকনো মরিচ, জিরা, আদা, রসুন সব কিছুই। আমরা হচ্ছে যে যেহেতু ব্লেন্ডারে সব মশলা করি, তো সব কিছু একসাথে দিয়েই হচ্ছে ব্লেন্ড করি। তারপর হচ্ছে যে পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো হচ্ছে দিয়ে দিল। আর সে কিন্তু হচ্ছে যে মাশাল্লাহ আমার থেকে অনেক অনেক ভালো রান্না করতে পারে। তো মাঝে মধ্যে যখন ওনার মন চায় উনি নিজের মতোই হচ্ছে রান্না বান্না করে। আর সে হচ্ছে অনেক গুছিয়ে, অনেক সুন্দর করে এবং হচ্ছে অনেক মজা করে রান্না করে। আর হচ্ছে যে আমরা প্রতিটা মাংসে, মানে যখনই মাংস রান্না করা করি তখনই হচ্ছে যে চেষ্টা করি যে আলু দেওয়ার, কারণ আলু ছাড়া আমাদের একদমই চলে না। আমরা হচ্ছে মাংস না খেলেও এক পিস আলু আর হচ্ছে মাংসের ঝোলটা খাই, এটা দিয়ে হচ্ছে যে খাবারটা শেষ করি। আর এই যে দেখেন এখানে হচ্ছে ভাত চড়াই দিয়েছে, ভাতটাও প্রায় হয়ে আসছে। তারপর হচ্ছে যে দিয়ে দিচ্ছে হলুদ। আর আমরা কিন্তু রান্নার শুরুতেই কখনো হলুদ ব্যবহার করি না, এমনিতেই হচ্ছে যে হলুদটা কম খাই। আর রান্নার শুরুতে হচ্ছে কখনোই হলুদ ব্যবহার করি না, যখন হচ্ছে যে একদম ভাজা ভাজা করি, মানে কষানোর শেষ পর্যায়ে আর কি হলুদটা দিয়ে দিই। তো যাই হোক, সে হচ্ছে যে একটু নাড়াচাড়া করে, সুন্দর মতো নাড়াচাড়া করে সে হচ্ছে যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। এটাতে হচ্ছে যে একটু কষিয়ে নিব, আর কষানো হয়ে গেলে তারপর হচ্ছে যে দিয়ে দিব ঝোলের পানি। যেহেতু আমরা ঝোল বেশি খাই না, সবসময় চেষ্টা করি যে ঝোল হচ্ছে কম করে রাখার, কারণ আমাদের প্রতিটা খাবারই হচ্ছে যে অনেক বেশি নষ্ট হয়। আমরা কেউই হচ্ছে যে ওই পরিমাণ খেতে পারি না, খুবই কম খাই। তো যাই হোক, রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।